বেপরোয়া গাড়ি চালালে যাত্রীদের পাশাপাশি চালকদের জীবন ও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাছাড়া সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্ভাবনা বলেও মন্তব্য করেন তিনি। আজ রাজধানীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করার দাবিতে আয়োজিত র্যালি পূর্ববর্তী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দেশের বিভিন্ন সড়কে 144টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং তা সংস্কারে দ্রুত কাজ শুরু করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের 83টি ব্ল্যাক স্পটের সংস্কার করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটা দীর্ঘদিন অনেক চেষ্টা তদবির করে এমনিতে অনুমোদিত হয়েছে। 165 কোটি টাকা আমাদের 83টি এর মধ্যে আমরা ঢাকা আরিচার সমাধান করেছি। ঢাকা আরিচা সব মোট 83টি করেছি, এখন 144টি বাকি আছে। 144টি আমরা অলরেডি হাত দিয়েছি। আমি বিভিন্ন স্পট পরিদর্শন করছি। তরুণ সমাজের 250 থেকে 300 তরুণকে নিয়ে ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আমি সড়ক ভবনের সামনে একটা কাউন্সিলিং এবং তাদের অপিনিয়নটা মত বিনিময় আমি করতে চাই এবং তাদেরকে স্বেচ্ছায় অনেকে আজকে ফেসবুকে অনুরোধ করছে যে দুটি বাসের সংঘর্ষে দুটি বাসে দুজন ড্রাইভারও কিন্তু মৃত্যুবরণ করেছে, তারও কিন্তু দুর্ঘটনার শিকার। এখান থেকে এই মেসেজটাই দিতে চাই যে এভাবে গাড়ি চালালে যিনি চালান তার জীবনও নিরাপদ নয়। নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইবোলা পরিস্থিতি বিষয়ে আলোচনা